আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের সাফল্যের আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্প্রতি আমাদের আইকন থেকে আমাদের এক্সিকিউটিভ ব্যাচের শিক্ষার্থী নওয়াজ সানি তার প্রথম পরীক্ষাতেই সবগুলোতে ইন্ডিভিজুয়ালি 6 পেয়েছেন, অর্থাৎ তার ওভারঅল রেজাল্ট ছিল ব্যান্ড 6। আজকে আমরা তার এই সাফল্যের গল্প নিয়ে হাজির হয়েছি। সো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যদি সম্পূর্ণ ইন্টারভিউটি আপনারা দেখেন তাহলে জানতে পারবেন যে সানি আসলে প্রথমবারে কিভাবে ইন্ডিভিজুয়ালি সবগুলোতে 6 পেয়েছে। সানি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো আমরা আসলে যখন তোমাকে ক্লাস করাচ্ছিলাম তখন আমাদের ওই কনফিডেন্সটা ছিল না যে তুমি প্রথমবারে সবগুলোতে ইন্ডিভিজুয়ালি 6 পাবে। সো তুমি যখন সবগুলোতে ইন্ডিভিজুয়ালি 6 পেলে তখন তোমার ফিলিংসটা আসলে কেমন ছিল? মূল কথা হচ্ছে আমি আপনার বেসিক অনুযায়ী আই ওয়াজ স্ট্রিক্ট উইথ ইউর বেসিক্স। দ্য ওয়ে ইউ টট মি, আই ওয়াজ অন দ্য বেসিক্স। সো ওইটার কারণে আই ফিল যে না, ঠিক আছে, আমি খুব ভালো ফিল করছি যে না, আই হ্যাভ অ্যাচিভ সামথিং। আসলে এখানে মূল বিষয়টা যেটা হচ্ছে যে তুমি ভর্তির সময় বলেছিলে যে স্যার আমার সবগুলোতে 6 দরকার। তো যখন তুমি তোমার প্রত্যাশিত রেজাল্টটা পেলে সেই ক্ষেত্রে দেখা গেছে সবগুলোতে তুমি 6 আর স্পিকিং এ 6.5। সো সেই ক্ষেত্রে তোমার ফিলিংসটা আসলে কেমন ছিল? তখন অবভিয়াসলি ওভার দ্য মুন ছিল, কারণ অবভিয়াসলি আমি যেটা চাইছি ওটাই পাইছি। বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি বিগ স্কোর থেকে আমি ফিল করছি আমি সেফ স্কোর করাটা অনেক উত্তম। কারণ হচ্ছে আই গেস ফর এক্সাম্পল আমি 8 পেলাম, কিন্তু দেখা গেল যে রিডিং এর 5.5 বা 5 পেয়ে গেলাম, তো আমাকে কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করবে না। সো আই গেস আমি থিঙ্ক করছি যে আমি সেফ স্কোর করাটাই উত্তম। এক্সেলেন্ট। সো সেই ক্ষেত্রে তুমি আমাদের আসলে ক্রাশ বেঁচেছিলে। জি, তুমি একদম খুব মানে খুবই হারের মধ্যে ছিলে যে তোমার কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এক মাসে যে তুমি ক্লাস করেছো সেই ক্ষেত্রে কি তুমি কোনো বাধার সম্মুখীন হয়েছো, না আমাদের পরিবেশটা তোমার ফ্রেন্ডলি ছিল? অবভিয়াসলি ফ্রেন্ডলি ছিল, আমি খুবই কমফোর্টেবল ছিলাম, অ্যাটমসফিয়ারটা ভেরি নাইস ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু অ্যাডাপ্ট করতে পারছি খুব কুইকলি। দেন আমি এক্সামের জন্য যখন আমি ফিল করছি যে না আমি এখন পারবো, দেন আমি আমার গার্ডসটা শো করছি যে আমি এক্সাম দিয়ে দিব। তো আমি যতটুকু জানি, কারণ তুমি ভর্তির সময় তোমার বাবাকে নিয়ে এসেছিলে, সো তুমি আরেকটা প্রতিষ্ঠানে এর আগে অ্যাডমিশন নিয়েছিলে। তো আসলে কি সমস্যা হয়েছিল যে তুমি একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েও তুমি আমার প্রতিষ্ঠানে এসে আবার ভর্তি হলে? বিকজ আমি মনে করছি যে ওখান থেকে আমি কিছু নিতে পারবো না, বিকজ ওরা যেভাবে টিচিং করতেছিল আমার কাছে মনে হয়েছে যে না আমি ওখান থেকে বেশি দূর যাইতে পারবো না। কারণ ওরা হচ্ছে বিগ ইনস্টিটিউশন, ওরা স্টুডেন্ট ওয়াইজ কোনো ইয়ে করে না, ওয়ান টু ওয়ান খুব কম করে। এখানে আমি দেখছি যে না, আপনি অলওয়েজ স্টুডেন্টের পিছিয়ে সময় দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন, এক একটা স্টুডেন্টের উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করে ওকে কিভাবে বেটার করা যায় ওটা নিয়ে কাজ করছেন। সো আই ফিল যে ওইখান থেকে আমি মনে করছি যে এটাই আমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে যে আমি একটা ভালো স্কোর করে আমি ফার্দার। অনেক ধন্যবাদ। সো সেই ক্ষেত্রে আইকনের কথা তোমাকে কে বললো? কারণ আমরা তো সেই ক্ষেত্রে মার্কেটিংও করি না, কোনো ধরনের পত্রিকাও না, অনলাইনে না, কোথাও না, আমরা শুধু ফোকাস করি স্টুডেন্টদের রেজাল্টের উপর। তোমাকে কে বললো আইকনের কথা? এটা একটা স্টোরি আছে। আমি সাডেনলি আমি এই বিল্ডিংয়ে ফার্স্ট টাইম আসছিলাম, ব্যাংকে আসছিলাম একদিন। তো আসার পরবর্তী সময় আমার ফ্যামিলি থেকে বলতেছিল তুমি আইএলটিএস এর জন্য প্রতিষ্ঠান দেখো, ভালো যেটা হয় তুমি ভর্তি হয়ে যাও, আমার আব্বু আম্মু বলে রাখছিলেন। তো ওই মোমেন্ট থেকে আমি দেখছিলাম হঠাৎ করে যে এখানে শিবগঞ্জ এই ফ্লোরেই একটা প্রতিষ্ঠান আছে। তো আমি কিউরিসিটি থেকে আসছি। দেন প্রথম দিনই আপনাকে পাই, আপনার সাথে কথা বলার পরে আমার মনে হয়েছে যে না, আপনার কথাতেই ঠিক আছে, আমি ভেরি কমফোর্টেবল। আপনার কথা শুনে মনে হয়েছে যে না, এখানে আমি যদি পড়ি আমি কিছু একটা করতে পারবো। সো তো সেক্ষেত্রে তুমি আমাদের রেপুটেশন সম্বন্ধে কি কোনো খোঁজ নিয়েছিলে? যেমন আমাদের গুগলে আমাদের আমাদের পেজ আছে, আমাদের সিক্রেট গ্রুপ আছে। সো তুমি আসলে ওগুলাতে ব্রাউজ করেছিলে আমাদের সম্বন্ধে জানার জন্য? অবভিয়াসলি ওখান থেকে জেনে আমি সবার ফিডব্যাক দেখে আমি আমার ট্রাস্টটা আরো বেড়ে গেছে যে এটার প্রতি যে ইট ইজ ভেরি গুড। ওকে, সো তোমাকে আসলে অনেক ধন্যবাদ। ওকে, সো তোমার এই রেজাল্টে তোমার ফ্যামিলি কেমন খুশি হয়েছে কিনা? অবভিয়াসলি আমার ফ্যামিলি অনেক বেশি হ্যাপি ছিল, স্পেশালি আপনার উপর তো ওনারা খুবই হ্যাপি যে আমি অনেক বিজির মধ্যেও আমি যেহেতু আমি স্পোর্টসম্যান, আমার স্পোর্টস অনেক সময় দিতে হয়, যার কারণে আমি পড়াশোনা তেমন একটা করি না, করা হয়ও নাই। আমি মাত্র 1 মান্থের প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দিছি, যার কারণে ওনারা আপনার প্রতি বেশি থ্যাঙ্কফুল যে আপনি আমাকে গাইড করছেন। হার্ডওয়ার্ক অবশ্যই আল্লাহ আমার উপরে হুকুম ছিল তাই আমি পাইছি, বাট হার্ডওয়ার্কটা যেভাবে আমি করছি তার থেকেও বেশি হ্যাপি হয়েছেন যে আপনি আমাকে গাইডেন্সটা। না, এটা আমার আসলে রেসপন্সিবিলিটি, আমার প্রতিষ্ঠানে যারা আসবে তাদেরকে আমি সেভাবে গাইড করবো। সো এখন আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের যে মক টেস্টগুলো তুমি দিয়েছো বা এর বাইরে তুমি কোনো মক টেস্ট দিয়েছো কিনা, বা এটার মধ্যে পার্থক্যটা কি যদি দিয়ে থাকো?
আমি এখানেই মক দিছি, আর আগে দেওয়া হয়েছে কোনো জায়গায়, বাট এখানে অ্যাটমসফিয়ারটা ডিফারেন্ট। কারণ অন্যান্য জায়গায় হয়তো বা গতানুগতিক সিস্টেম যেরকম হয় এরকম, বাট এখানে ডিফারেন্ট। ফার্স্ট অফ অল ডিফারেন্টটা কি মানে আমাদের ওয়্যারলেস হেডফোন নাকি জেনুইন কোশ্চেন পেপার কোনটা? দুইটা জিনিস। ফার্স্ট অফ অল যে জেনুইন কোশ্চেন পেপার, এই কোয়েশ্চেনের এক্সাম দেওয়ার কারণে আই গেস আমার মার্কের কনফিডেন্সটা আরো বাড়ছে যে আমি ভালো স্কোর করতে পারবো। সেকেন্ড হচ্ছে ওয়্যারলেস হেডফোন। আমরা প্রায় 19 বছর ধরে ওয়্যারলেস হেডফোনের পরীক্ষা নিচ্ছি। সো আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন ছিল তোমার কাছে। সো যারা স্ট্রাগল করে, অনেক দুর্বল, তাদের জন্য তোমার কিছু বলার আছে কিনা, যে কিভাবে তারা তাদের লক্ষ্যে পৌঁছবে? I would suggest them that stick to the basics that you teaching. আর একটা বলবো যে যেটা ট্রেনিং করানি হচ্ছে ওটাতেই থাকা উচিত, ফোকাস করা উচিত, আর প্র্যাকটিস প্রপার ওয়েতে করা উচিত। তাহলে গিয়ে একটা ভালো জায়গায় যেতে পারে। আদারওয়াইজ আমি মনে করি না ফার্দার মোর যাইতে পারবে কেউ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্টরা দুই একটা ক্লাস করে, 5টা ক্লাস করার পরে তারা ডিমোটিভেটেড হয়ে যায়, যে বলে যে আমার দ্বারা হবে না। সো এটা কি কতটুকু তাদেরকে সহায়তা আমি করতে পারে? ওদেরকে বলবো লাইফে যা কিছু হয়ে যাক অলওয়েজ বি চিল, কারণ না তাছাড়া কোনো গতি নাই। নিজেরে যদি আপনি ডিমোটিভেট করেন যে না আমি পারবো না, ও কিছু করতে তো পারবে। সেই ক্ষেত্রে তাদেরকে উচিত না যে পুরো কোর্সটা করে দেখা, অবভিয়াসলি মাঝখানে ছেড়ে না দেওয়া? অবভিয়াসলি কোর্স শেষ করে তারপর নিজেকে প্র্যাকটিস করে দেন যদি সে ফিল করে এখন দিব এক্সাম দিবে, নাহলে আরো প্র্যাকটিস করবে। এটাই বল, কোর্স কিন্তু তারা ছেড়ে যাবে না। ছেড়ে দেওয়া উচিত না, এটা তাদের আসলে ফলো করা উচিত। তোমাকে অনেক ধন্যবাদ এত সময় মানে নষ্ট করে এখানে এসছো। এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছো। সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থীগণ, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আসলে জাতীয় ক্রিকেট টিমের তালিকাভুক্ত একজন খেলোয়াড়। সো সে অনেক ব্যস্ত থাকে, তারপরেও সে আজকে ইন্টারভিউটা দিতে এসেছে এবং আপনাদেরকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করেছে। সো আশা করি আপনাদের এটা কাজে আসবে এবং ভবিষ্যতে আপনারা এই কথাগুলো শুনে নিজেদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।